সবাই খালি ভিটামিন ডি ভিটামিন ডি ভিটামিন ডি ম্যাম ভিটামিন ডি কীভাবে দিব, ভিটামিন ডি দিতে হবে কত ড্রপসে দিব, কি দিব, ভিটামিন ডি 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 অ্যান্ড সো অন। ভিটামিন ডি সম্বন্ধে এই আগ্রহটা আমি সাপোর্ট করি, বাট আংশিক সাপোর্ট করি। কেন? কারণ ভিটামিন ডি আমাদের শরীরের গ্রোয়িং এইজে, বাচ্চাদের গ্রোয়িং এইজে খুবই জরুরি একটা উপাদান। এটা যেমন ঠিক, তেমন আবার একটু লেট এইজে, যারা আমরা এল্ডার এইজে চলে গেছি, তাদের জন্য ভিটামিন ডি কিন্তু অন্য পারপাসে দরকার। একটা ভিটামিন ডির কিন্তু রোল আছে অনেকগুলো, মাল্টিপল, শুধু একটা না। তবে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন ডিটা স্পেশালি বলা হয় যে ভিটামিন ডিটার অ্যাকশন বড়দের থেকে অনেক গুণে বেশি। এই জন্য ওইটাতে আমরা একটু কনসেন্ট্রেট করি যে ছোটো বাচ্চাদেরকে যেন অবশ্যই ভিটামিন ডিটা দেওয়া হয় যখন তার দরকার, স্পেশালি যখন সে ব্রেস্টফিডেড থাকে। ওই সময়টায় ভিটামিন ডি দেওয়ার দরকারটা বেশি। কথা বলবো আজকে এই বিষয়ে। আমি মনে করি যে আপনারা অনেকে প্রশ্ন করেছেন, আজকের আলোচনা দিয়ে সবার প্রশ্নটা 90% ক্লিয়ার হয়ে যাবে আমার ধারণা। আচ্ছা, শুরু করি। ভিটামিন ডিটা কী জিনিস? এটা একটা ফ্যাট সলিউবল ভিটামিন। এই ভিটামিনটা কিন্তু খাবারের থেকে যেমন পাওয়া যায়, তেমন হচ্ছে এটা কিন্তু আমাদের শরীরের ভিতরেই থাকে, ইনঅ্যাক্টিভ অবস্থায় শরীরের ভিতরেই থাকে। এটাকে অ্যাক্টিভ ফর্মে করতে হয়। আমরা জানি যে কোনো কিছু শরীরের যদি কাজে লাগাতে হয় তাহলে সেটা অ্যাক্টিভ ফর্মটা লাগে। ইনঅ্যাক্টিভ ফর্ম বা অকেজো অবস্থায় সে যখন থাকে তখন ওই ডরমেন্ট অবস্থায় সে কিন্তু কোনো কাজ করে না, বডির কোনো হেল্পে আসে না। তো সেই জন্য তাকে অ্যাক্টিভ ফর্মে আনার জন্য কিছু প্রসেস আছে, কিছু স্টেপস আছে যেইটা আমাদের ফলো করতে হয়। এবং এই ভিটামিন ডি এর কনসার্নটা আমরা 0 ডে থেকে শুরু করি। 0 ডে থেকে এটা কনসার্ন শুরু, কারণ হচ্ছে আমরা এদিক দিয়ে বলছি যে বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিতে 0 থেকে 6 মাসের আলোচনাটা আজকে বেশি হবে। পুরো বাচ্চাদের যে এইজ গ্রুপটা 0 থেকে 16 ইয়ার্স বা 18 ইয়ার্স, এটা এক আলোচনায় শেষ করা সম্ভব না, তাই আমি 0 থেকে 6 মান্থসটা আজকে ছোটো করে আলোচনা করছি। 0 থেকে 6 মান্থসে আমরা সবসময় বলি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিতে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং, 1 ফোঁটা বাইরের পানিও দেওয়া যাবে না। ওকে, এই 1 ফোঁটা পানি যখন দেওয়া যাবে না, শুধু ব্রেস্ট ফিডিং যখন বাচ্চার নিউট্রিশনের অনলি সাপোর্ট, তখন কি হচ্ছে, ব্রেস্ট ফিডিংয়ের মধ্যে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো সব বাচ্চার শরীরের জন্য অ্যাকুরেটলি দেয়া, অ্যাকুরেটলি মেজার্ড, আল্লাহ প্রদত্ত। আর কিছুই করা লাগে না এক্সেপ্ট ভিটামিন ডি। এইটা বুকের দুধে আনফর্চুনেটলি ওর সামহাও কম আসে। এই জন্য ভিটামিন ডিটা বাইরে থেকে সাপ্লাই দিতে হয় উইথ আ পিডিয়াট্রিশিয়ান অ্যাডভাইস, বিকজ বয়স অনুযায়ী, বাচ্চার শারীরিক গড়ন অনুযায়ী ভিটামিন ডি এর ডোজটা ক্যালকুলেট করে দেওয়া হয়। মনে রাখবেন সবাই যে বয়সের থেকে, ওজনের থেকে বা দরকারের থেকে কোনো কিছুই শরীরে ঢুকলে সেটার কিন্তু সাইড এফেক্ট ক্রিয়েট হয়, সেটা কিন্তু শরীরের জন্য ভালো নয়। ঠিক আছে, সেটা যেটাই হোক, যতই উপকারী উপাদান হোক, শরীরের উপরে যখন সে লোড তৈরি করবে তখন সে তার সাইড এফেক্ট বা টক্সিসিটি ডেভেলপ করবে। এই জন্য আপনার বাচ্চাটার এরকম কোন সময়টায় কতটুকু ভিটামিন ডি দরকার, তার শারীরিক গঠন কীরকম, তার হাড়ের গঠন কীরকম, সেরকম করে একটা ডিসিশনে আসতে হবে একজন পেডিয়াট্রিশিয়ানের সামনাসামনি বসে। বোঝা গেল? এইটা কিন্তু আমি খুব স্ট্রংলি আজকে আপনাদের সবাইকে বললাম, বিকজ আপনারা যদি আন্দাজ করে ভিটামিন ডি দিতে থাকেন, হ্যাঁ একটা বয়সের পরে, যেমন 5 বছর হয়ে গেলে পরে উই ক্যান টেক আ রিস্ক, আ স্লাইট রিস্ক, যেটা হচ্ছে বডি হয়তো এক্সেসটা মেটাবলিজম করে ফেলবে বা বডি ক্যান অ্যাডজাস্ট অটোমেটিক্যালি। বাট ছোটো বাচ্চাদের ক্ষেত্রে দেয়ার ইজ নো স্কোপ ফর অ্যাডজাস্টমেন্ট। তাদেরকে অতটুকুই দিতে হবে যতটুকু তার শরীরে সহ্য করার মতো ক্ষমতা তার আছে। এবং সেই জন্য আপনারা নিউ প্যারেন্টস হন বা ওল্ড প্যারেন্টস হন, কারোরই পেডিয়াট্রিশিয়ানের পারমিশন ছাড়া, পেডিয়াট্রিশিয়ানের অ্যাডভাইস ছাড়া কোনো ওষুধই বাচ্চাকে দেওয়া উচিত হবে না। বিকজ প্রত্যেকটা ওষুধের একটা নির্দিষ্ট, আপনি দেখবেন যদি এখানে কেউ ওল্ড প্যারেন্টস থাকেন তাহলে দেখবেন আপনার যদি সেলাই 3টা বাচ্চা থাকে, 3টা বাচ্চার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সিমিলার থাকলে, ওজন কাছাকাছি থাকলে সিমিলার হয় ডোজ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিসিমিলার হয়। মানে একজনের ক্ষেত্রে হয়তো 6 ফোঁটা দেওয়া হয়েছে, আরেকজনের ক্ষেত্রে 8 ফোঁটা দেওয়া হয়েছে, আরেকজনের ক্ষেত্রে 12 ফোঁটা দেওয়া হয়েছে, 12 ড্রপস দেওয়া হয়েছে। এরকম কিন্তু ডিফার হয়। ডিফারেন্স হওয়ার কারণ হচ্ছে কি, বাচ্চাদের ওজন,
শারীরিক গঠন, হাড়ের গঠন, এই সব কিছু একসাথে মিলিয়ে বাচ্চাদের প্রেজেন্টেশন অনুযায়ী ডিসিশন নেওয়া হয়। তো এই ডিসিশনটা কখনো নিজে নিতে যাবেন না। আরেকটা সবচেয়ে জরুরি কথা, আমি যেটা আগের একটা ভিডিওতেও খুব সম্ভবত বলেছিলাম যে রোদে দেওয়ার কথাটা, রোদে দিলে ভিটামিন ডি হয়, জন্ডিস কমে যায়, দ্যাট ইজ ট্রু। কিন্তু রোদ আমাদের কীরকম করে দিতে হবে সেটার সম্বন্ধে কিন্তু আপনাদের জানতে হবে পেডিয়াট্রিশিয়ানের সাথে বসে, বিকজ রোদের গরমটা আমাদের দরকার নেই, রোদের আলট্রাভায়োলেট যে রশ্মিটা আছে সেটা আমাদের জন্য দরকার। বোঝা গেল? সেই আলট্রাভায়োলেট রশ্মিটা কিন্তু এই আমাদের শরীরের স্কিনের নিচে যে ভিটামিন ডি এর ইনঅ্যাক্টিভ ফর্মটা আছে তাকে অ্যাক্টিভ ফর্মে রূপান্তরিত করবে, এবং আলট্রাভায়োলেট রশ্মিটাই কিন্তু আমাদের জন্ডিসটা, যেটার কারণে জন্ডিসটা হয়, বিলিরুবিন, সেটাকে চেঞ্জ করে ইউরিন এবং স্টুল দিয়ে বের করে দিবে। তো সুতরাং রোদের গরমটা দরকার নাই, রোদের আলট্রাভায়োলেট রেটা দরকার। তো সুতরাং এই ইউভি রেটা আমরা কিভাবে করে বাচ্চাকে দিব সেইটার নির্দিষ্ট ওয়েটা, নির্দিষ্ট ধারণাটা পরিষ্কারভাবে আপনার পিডিয়াট্রিশিয়ানের কাছ থেকে শুনে নেবেন, এটা আমার রিকোয়েস্ট। এবং বাচ্চাকে কখনোই যখন রোদে দিবেন বা রোদের আলোতে যখন এক্সপোজ করবেন, চেষ্টা করবেন মা সহ যেন এক্সপোজ হয়। 6 মাসের নিচের বাচ্চা কথা বলছি, কিন্তু মা সহ যেন এক্সপোজ হয়। আমি সবসময় বলি এমন একটা জায়গায় চেয়ার সেট করেন যেখানে জানালা দিয়ে রোদ আসছে এবং ঘরটা কমফোর্টেবলি টেম্পারেচার মেনটেন করছে, এবং সেই জায়গাটায় একটা চেয়ার ফিট করেন, সেখানে মা বসবে, মা বসে বাচ্চাকে দুধ খাওয়াবে এবং বাচ্চার পিঠের মধ্যে রোদটা লাগবে, মার কোমর থেকে পায়ের নিচে রোদটা লাগবে। তাহলে হবে কি, বোথ সাইডেই উপকার হবে, মারও উপকার হবে, বাচ্চারও উপকার হবে। মনে থাকবে কথাগুলো? এই কথাগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ? তাহলে আর এই ভিটামিন ডি সংক্রান্ত, কারণ ভিটামিন ডি এর এত বেশি উপকারিতা, 0 ডে থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত এত বেশি মাল্টিপল উপকারিতা যে বলে বোঝানো সম্ভব না, বলে শেষ করাও অনেক টাইমের ব্যাপার। তো সুতরাং ভিটামিন ডি যেন 0 ডে থেকে আমাদের অ্যাডাল্ট লাইফ পর্যন্ত যেন আমাদেরকে সাপোর্ট দিয়ে যেতে পারে, যেহেতু এটা আমাদের চামড়ার নিচেই আছে, সেই জন্য এটা ভেরি ইজি আমাদের এরকম সানলাইটফুল কান্ট্রির জন্য। ইট ইজ ভেরি কনভেনিয়েন্ট টু গেট আওয়ার ইউভি রে অ্যাপ্রোপ্রিয়েটলি। শুধুমাত্র দরকার একটা সঠিক পরামর্শের, সেটার জন্য আপনার পেডিয়াট্রিশিয়ানের সাথে সামনাসামনি কথা বলেন। এবং অবশ্যই যখন অ্যাডাল্টহুডের জন্য আপনারা পরামর্শ নেবেন, বা 1 বছরের উপরে বা 2 বছরের উপরে বাচ্চাদের জন্য পরামর্শ নেবেন, তখন ভিটামিন ডি কন্টেনিং ফুডেরও আপনারা লিস্টটা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে? অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজেদের বাচ্চাদের নিয়ে। সঠিক পরামর্শের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ গড়বেন নিজের বাচ্চাদের, যাতে ওদেরকে নিয়ে আপনারাও খুব সুন্দর সুন্দর দিন অনুভব করতে পারেন, আনন্দ করতে পারেন। খুদা হাফেজ।